আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে শিক্ষার্থীর পার্বিক পরীক্ষার সম্পূর্ণ ফলাফল সম্পর্কে জানতে পারি। আইডিয়াল ফ্যামিলি থেকে এসএমএস এর মাধ্যমে আইডিয়াল কোচিং সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক প্রদান করা হয়েছে। উক্ত পেজে প্রবেশ করে আমরা আইডিয়াল কোচিং সেন্টার সম্পর্কে জানতে পারি এবং কোচিং সেন্টার সম্পর্কে ভবিষ্যতের সকল তথ্যের আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবো। ইচ্ছা আপনার এই স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যেতে স্বাগতম আইডিয়াল কোচিং সেন্টারে। আপনার সন্তানের সফল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হতে পারে এখানে। নরসিংদীর প্রাণকেন্দ্রে অবস্থিত আইডিয়াল কোচিং সেন্টারে 2015 সাল থেকে আমরা শিক্ষা দিচ্ছি। আইডিয়াল কোচিং সেন্টারের সকল শুভাকাঙ্ক্ষীকে আইডিয়াল কোচিং সেন্টার সম্পর্কে জানাতে অবশ্যই আমরা এই ভিডিওটিকে শেয়ার করে দিব এবং উক্ত পেজের শুরুতে যে লিংক দেওয়া আছে idealcoachingcenter.com.bd এই লিংকে প্রবেশ করে আইডিয়াল কোচিং সেন্টারের ওয়েব পেজে প্রবেশ করব। উক্ত পেজের মেনু বারে ক্লিক করে এখানে রেজাল্ট অপশনে ক্লিক করার পর আমার রেজাল্ট আর্কাইভ অপশনে ক্লিক করলে আমরা প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগতভাবে আলাদা আলাদা রেজাল্ট দেখতে পারবো, অর্থাৎ মার্কশিট দেখতে পারবো। আমি যদি এখানে দেখি 2024 সালের আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে, বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এবং আমি একজন শিক্ষার্থীর আইডি, প্রত্যেক শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী দেখবে তার নিজস্ব আইডি ব্যবহার করে উক্ত ফলাফল দেখতে পারবে। আমি এখানে একটা শিক্ষার্থীর আইডি নাম্বার যদি এখন ইনপুট দিই 233183 এবং সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই ওই শিক্ষার্থীর ফলাফল আমাদের সামনে চলে আসবে। এখন আমি যদি এখানে দেখি যে শিক্ষার্থীর সকল বিষয়ের ফলাফল এখানে সামনে চলে এসেছে এবং তার মেরিট পজিশন থেকে নিয়ে শুরু করে সব কিছু চলে এসেছে। এটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা রেজাল্ট। এখন যদি আমি ওই শ্রেণীর সম্পূর্ণ রেজাল্টটা আমি দেখতে চাই তাহলে আবার মেনু বারে ক্লিক করতে হবে এবং রেজাল্ট ডাউনলোড অপশনে যেতে হবে। রেজাল্ট ডাউনলোড অপশনে যাওয়ার পর আমি যে শ্রেণীর রেজাল্ট দেখব ওই শ্রেণীটা আমি দেখতে পারবো। এখন আমি যদি এখানে তৃতীয় শ্রেণীর যে ক্লাস 3 এর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর রেজাল্ট দেখতে চাই তাহলে রেজাল্ট ডাউনলোডে আমি ক্লিক করব। তাহলে কন্টিনিউ, যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করব এবং ডাউনলোডে ক্লিক করব। এখন ওপেন করব, আমরা ড্রাইভের মাধ্যমে ওপেন করব এবং সম্পূর্ণ ফলাফলটি আমরা এখানে সম্পূর্ণ মেরিট লিস্ট আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা যে যার মতো করে যার রেজাল্ট আমরা দেখে নিতে পারবো। থ্যাংক ইউ সকলকে।